এটা স্বর্ণ, এটা স্বর্ণ রে। এ প্রতারক, এটা দেখি বুঝতেছস না? দাঁড়া, এটা বলে এটা কি স্বর্ণ? হ্যাঁ, তোরা এগুলা কেন ভাইয়া একটা কথা বলতাম, কিছু মনে করবেন না তো আবার? না না, আসলে আমার আম্মু অসুস্থ, বুঝছেন, ইমার্জেন্সি অনেক টাকার প্রয়োজন। আমার থেকে একটা টাকাও নেই, আমি আমার বিকেটিকে বুঝতেছি না। যদি কিছু মনে না করেন তাহলে আমাকে কিছু টাকা দিলে ভালো হতো। তো আমি নিজে ক্রাইসিসে আছি, বুঝছেন, সমস্যা আছে। আপনার টাকা দেখেন দিতে না, পারবেন? দেখেন না, আমি অনেক অনেক মন খারাপ পর্যন্ত দাঁড়ায় আছি, কার থেকে খুঁজবো না খুঁজবো এরকম একটা। আমি কি নিজেই সমস্যায় আছি, আমি আপনাকে কিভাবে দিব আমি জানি না, বুঝছেন ভাই, আমার নিজেও সমস্যা আছে। যদি একটু চেষ্টা করতেন আর কি ভালো হতো। আর না হলে আমার থেকে একটা স্বর্ণের আন্টি আছে, এটা রেখে হলে কিছু টাকা দেন আমাকে। বুঝলি? হ্যাঁ, আমার আম্মুর আম্মুর আন্টি, এটা স্বর্ণের আন্টি। শোনেন না, হ্যাঁ, ইমার্জেন্সি টাকা লাগতেছে, না হয় আমি এটা বিক্রি করতাম না, বুঝছেন, ইমার্জেন্সি টাকা লাগতেছে তো। ভাইয়া আমার বিকাশে কিছু টাকা আছে, বুঝছেন, আমার অনেকদিনের সাধনা যায়, এরকম একটা আনতে গেলাম। হুম। স্বর্ণ হইতো নাকি? হ্যাঁ, এটা স্বর্ণ, আপনি চেক করে নিতে পারেন, সমস্যা নেই। অনেকদিনের সাধনা যাবে এটা আনতে। হ্যাঁ। কিরে বন্ধু, কিন্তু কি অবস্থা, তোর ফোন দিলে ফোন ধরছ না কেন? কি অবস্থা? একটা আন্টি দিচ্ছিলাম, বুঝছো, কিসের আংটি নাচ? কই পেয়েছো? স্বর্ণের আন্টি আর কি, ভাইয়া আসছে একটু সাহায্য করছিল। উনি কে? উনি সাহায্য করতে আসলে আর কি, উনি আন্টিটা বিক্রি করে বলতেছে। স্বর্ণের আন্টি এটা? হ্যাঁ, স্বর্ণ। আমার আম্মুর হাতে এটা, হ্যাঁ, আম্মুর হাতে আন্টি এটা। এদিকে আসেন। কেন রে? কি হইছে আপনার আম্মু? আমার আম্মু অসুস্থ, মেডিকেলে। কোন মেডিকেলে? মেডিকেল আছে এখানে, বড় মেডিকেল এটাতে। এটা কি স্বর্ণ? হ্যাঁ, হ্যাঁ, স্বর্ণের আন্টি এটা। স্বর্ণ? সাই স্লিপ দেখান তো। স্লিপ তো আমার কাছে নেই, স্লিপ বাসায়। তো আপনি পাইছেন কই? বাসায়, এটা আমি বাসা থেকে আনছি এটা। এটা স্বর্ণ? হ্যাঁ। তুই কি পাগল হয়ে গেছস? স্বর্ণ না এটা? হ্যাঁ বেটা, এটা কিসের স্বর্ণ? এটা স্বর্ণ, এটা স্বর্ণ রে। এ প্রতারক, হ্যাঁ, এটা দেখি, এটা দেখি বুঝতেছস না? দাঁড়া, এটা দৌড়াচ্ছস কেন এখন? এখন দৌড়াচ্ছস কেন? কিরে, তুই তো না আমার বন্ধুরে গাতি দিতি, তোরা তো আসছিল, তোরা কট করে দিত। তোরা বেটা বলছি না কিছু করার আগে আমার একটা ফোন দিবি? হ্যাঁ, ওই দিনও তো বিকাশ প্রতারক তোর থেকে 20,000 টাকা নিয়েছি, শিক্ষা হয় নাই তোর বেটা? শিক্ষা হয়েছে কি না বেটা? তোর বলি নাই? তুই এখন তোর বিকাশের থেকে টাকাগুলো দিলে তো এটা মারি, এটা বেটা ইমিটেশন বেটা। উনি জেনে তুই বলতেছে, স্বর্ণ চিনস? উনি জেনে বলতেছে হ্যাঁ? বিশ্বাস করার মতো। এগুলা বিশ্বাস করবে, এগুলো ইমোশনাল ব্ল্যাকমেল করবে বেটা। ওর মা অসুস্থ, ওর অমুক অসুস্থ, ও তমুক মানে তোর ইমোশনাল ব্ল্যাকমেল করে তোর থেকে টাকা নিয়ে কিরে যাবে। ভাই, আমি হ্যাঁ, তো আপনার বিশ্বাস করব। ওই কিরে, এই এটা স্বর্ণ, স্বর্ণ এটা সত্যি করে বলে, এটা কি স্বর্ণ? হ্যাঁ, স্বর্ণ। হ্যাঁ, স্বর্ণ না। তোরা এগুলা কেন কেন করস? হ্যাঁ, মানুষের টাকাগুলা যে এভাবে হাতায় নেস, মানুষ টাকা কামাইতে কত কষ্ট হয় জানোস? গতকালকে ও বিকাশ প্রতারকের হাতে পড়ছে, পরে ওর 20,000 টাকা গেছে, আজকে তো তুই এটাও যাইতো তোর। হ্যাঁ, এই কেন করস এগুলা? হ্যাঁ, তোদেরকে ধরলে তো বলো এটা আর করবো না, এটা আর করবো না। তোরা কথার মতো মানুষকে এত জড়াই ফেলাস কেন? কিভাবে জড়াস? আরে বাট পারে তোর দেখতে তো ভদ্র মনে হচ্ছে। হ্যাঁ, এমন ভাবে ইমোশনাল কথা বলছে, আমি তো বিশ্বাস এগুলা কেন করস? চাকরি বাকরি করতে পারস না? তোর আম্মু হসপিটালে। হ্যাঁ, দেখছস ওর আম্মু হসপিটালে। আমার তো বললেন যে হসপিটালে। আমি না